এদিকে দীর্ঘ 10 মাস পর আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার দ্বিতীয়বারের মতো সোশ্যাল মিডিয়াতে দেখা মিলল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের। ডক্টর ইউনূসকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি, দিয়েছেন বাসভবনে হামলার হুমকিও। দখল, হত্যা এবং ধ্বংসের 11 মাস অতিক্রান্ত হল। বাংলাদেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয়। গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন। বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে চরম এক হুঁশিয়ারি দিয়েছে, বলেছে এখনো সময় আছে, পদত্যাগ করে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাও, না হলে বাংলাদেশে আওয়ামী লীগ যখন আবারও রাজত্ব করবে এবং আবারও ঢুকবে তখন কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তোমার, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, অপরদিকে শেখ হাসিনা গণমাধ্যমে জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, তাও আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই। আমাকে ফাঁসাতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কিন্তু আমরা ধরতেই পারি শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন।